আমাকে কীরকম দেখতে সেটা আমার কখনোই আসল সৌন্দর্য নয়। আমার আসল সৌন্দর্য হচ্ছে আমি মানুষের সাথে কীরকম ব্যবহার করে থাকি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন বিকাল 5:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। তবে আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন আমি এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। মোটামুটি সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে ভোগও লাগিয়ে দিয়েছি। এইবার আমি এখন বসেছি জপ করতে। তবে আপনারা তো সকলেই জানেন যে এবারে জন্মাষ্টমী দুদিন পালিত হয়েছে। সোমবারে হয়েছে শাস্ত্র অনুযায়ী, আর মঙ্গলবার দিন হয়েছে গোস্বামী মতে। তবে আমি ঘরের পুজো তো মোটামুটি আমি শাস্ত্র অনুযায়ী করে নিয়েছি। এখানের মন্দিরে যেহেতু দুদিন হাতে পেয়েছে, সেই জন্য দুদিন অনুষ্ঠান পালিত হয়েছে। তবে দুঃখের বিষয়, কালকে আর দর্শন করতে যেতে পারিনি, যেহেতু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে চাপও সেরকম কিছু ছিল না, যেহেতু হাতে আর একটা দিনও পাওয়া গেছে। সেই জন্য আজকে মঙ্গলবার দিন সিদ্ধার্থকে নিয়ে বেড়াচ্ছি একটুখানি মন্দিরগুলো দর্শন করাতে। চলুন, তবে বেশি দূর যাব না, সামনে থেকেই দুটো মন্দির খালি দর্শন করিয়ে নিয়ে এসে ফিরে আসবো। আসল কথা, সিদ্ধার্থের এখন পরীক্ষা চলছে, সকলেই জানেন। সেই জন্য ভাবলাম পড়ার ফাঁকে একবার মন্দির দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, ওরও মনটা ভালো থাকবে আর আমাদের একবার দর্শনও হয়ে যাবে। যাবার পথে সিদ্ধার্থের বাবার দোকান একবার দেখিয়ে দিলাম। তবে ও এখন নিজের মধ্যে খুব ব্যস্ত, আমাদের দিকে ফিরে তাকাবার একদমই ফুরসত নেই। এদিকে হচ্ছে শিব মন্দির, তবে শিব মন্দিরে ভীষণ সুন্দর নারগোপালের পুজো হয়। আসার সময় এই জায়গাটি দর্শন করব। চলুন, দু পা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পথেই যেখানে শিব মন্দিরটি আছে, সেটা আপনারা হয়তো আগের ভিডিওতে অনেকবারই আপনারা দেখেছেন, কিন্তু আজকে যেন সে সেজে রানী হয়ে উঠেছে। তো সেই ভাবলাম আপনাদের সাথে একবার দর্শন করিয়ে দিই, আর আমিও ছেলেটির হাত ধরে নিয়ে গিয়ে প্রণাম করে আসি। কি সুন্দর লাগছে দেখুন। তবে আজকে যে ভগবান আমাদের এই সুযোগটি দিয়েছে যে একবার দর্শন করার জন্য, এটিই হয়েছে বড় পাওনা। আসল কথা, যেভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, ভাবলাম দুদিন অপশন রাখার পরও হয়তো আজকের পাওনাটাও হাতছাড়া হয়ে যাবে। তবে ঈশ্বর যা চায় সেটা আমাদের বড় পাওনা হয়ে থাকে। উনি এখন চেয়েছেন যে তার দরবারে এসে দর্শন করে যাই। কি সুন্দর লাগছে দেখুন। এদিকে চারিদিকে কৃষ্ণের নানা রকম থিম দিয়ে সাজানো হয়েছে। তবে আগের বছর যতটা ডেকোরেশন করা হয়েছিল বা ততটা ডেকোরেশন আজকে দেখলাম নেই। আসল কথা, বৃষ্টির জন্য এরাও কিছু সেরকমভাবে করতে পারেনি। এদিকে দেখুন, মন্দিরের সামনে যাই, আগে শ্যাম বাবাকে দর্শন করে নিই। তবে সামনেটা দেখলাম এত ভিড়, সেইভাবে দর্শন করতে পারবো নাকি জানি না। তবে যখন দরবারে এসেছি বাবার, এখন বাইরে থেকেই একটু হলেও তাকে দর্শন করে নিয়ে যাব। এই হচ্ছে মন্দিরের সামনেটি। কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকে ফুলের সাজে সেজে উঠেছে। এখানটা আসার পরে যেন একটা মনটা একদম আলাদা শান্তি। চলুন, দেখছেন সামনেটা পুরো ভিড়, আস্তে আস্তে লাইন করা আছে। একদিক থেকে সবাই মানুষ যাচ্ছে আর একদিক থেকে বেরোচ্ছে। তবে ভেতরেটা বাবার প্রণাম টনাম করবো, কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। তবে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। একদম অপূর্ব সাজে সেজেছে মন্দির বলুন। চারিদিকে কৃষ্ণের মূর্তি, যেহেতু শ্যাম বাবাই হচ্ছে কৃষ্ণের একটা আলাদা রূপ। তবে এই মন্দিরে যেহেতু শাস্ত্র মতে কালকে কৃষ্ণের জন্মদিন রাত 12টার সময় পালন করা হয়ে গেছিল, সেই জন্যে প্রত্যেক মানুষের কালকের ভিড় ছিল জন্মদিন পালন করার জন্য, আর আজকে মানুষের ভিড় দর্শন করার জন্য। চলুন, ধীরে ধীরে আমরা একে একে আমরাও দর্শন করে নিই। সিদ্ধার্থকে এখন পাঠিয়েছি শ্যাম বাবাকে প্রণাম করে নেওয়ার জন্য। তারপরে এইখানে একটু নারুগোপাল সাজিয়েছে, তিনি এখন বসে বসে দোলনায় দুলছে, আর মনে হচ্ছে যেন দোলনা থেকে প্রত্যেকটি মানুষকে অনুসরণ করছে যে কে কী করছে। যাই হোক, ওর মতো করে দুলুক। আমিও ওর ভিডিও তুলে এখন শর্ট ভিডিওই দিয়ে দিয়েছি। আপনারা যদি মন চায় আমার শর্ট ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখানে চারিদিকটা একটা থিম দিয়ে সাজানো হয়েছে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মনে মনে ভাবছি যে আজকে হয়তো আর গীতার পেজটা উল্টাতে হবে না। একদম চোখের সামনে শ্রীকৃষ্ণের লীলার চলন্ত প্রমাণ। তবে গীতা পড়ার কোনোদিন সৌভাগ্য আমার হয়নি বা সুযোগ পাইনি, পড়িনি। গীতা আমার কাছে সব সময় থাকে, কেননা আমি এটা ছোট থেকে শুনে এসেছি, গীতা কাছে রাখা দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। তবে ছোট ছোট জ্ঞান অর্জন করা গীতা থেকে, সেগুলো সব কিছুই পাওনা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে। ছোটোবেলায় যখন ঠাকুমাকে বলতাম একটা গল্প কথা শোনাও, ঠাকুমা তখন বলতো রামায়ণ আর মহাভারতের গল্প। আর তিনিও খুব গীতা পড়তে ভালোবাসেন, আর গীতার থেকে যেগুলো তিনি পড়তেন সেগুলোই আমাদের শোনাতেন। তাই আজকে এখানে দাঁড়িয়ে মিলিয়ে দেখলাম যে বহুদিন পুরনো বলা কথা আজকে সামনে।
যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে দিল, তবে এই ফটোটি আমার সিদ্ধার্থই তুলে দিয়েছে। চলুন, এইবার এখানে ফটোশ্যুট হয়ে গেছে। যাবার পথে মন্দিরের সাথে জড়িতভাবে ভিডিও শ্যুট করে নিলাম, যাতে ঈশ্বরের সাথে সারা জীবন এইভাবে জড়িয়ে থাকতে পারি। চলুন, যখন বেরিয়ে যাব, যাবার আগে আর একবার শ্যাম বাবাকেও দর্শন করে নিয়ে যাব। আসল কথা, মানুষের এত আকাঙ্ক্ষা, এত চাওয়া পাওয়া থাকে, যেগুলো শেষই কখনো হতে চায় না। দেখুন, যখন প্রথমে এসে মন্দিরে দর্শন করেছিলাম শ্যাম বাবার, অনেক আমার চাওয়া পাওয়া তাকে জানিয়েছিলাম। এতক্ষণ ধরে যে ভিডিও শ্যুট করলাম, প্রায় 15-20 মিনিটের মতো, আবার মনে কতগুলো কোশ্চেন এসে জড়ো হলো। সেইগুলি যাবার সময় ঈশ্বরকে জানিয়ে গেলাম যে এইগুলো যেন আমার পূরণ করে দেয়। তবে আজকে সিদ্ধার্থ ভীষণ খুশি। এখানে এসেছিল, ওই যে থিমগুলো দেখছিল, তার মনের মধ্যে অনেক কোশ্চেন জাগে। তাকে একটা একটা করে বুঝিয়ে তার অ্যান্সার দিয়েছি। আসল কথা এখন হয়ে গেছে মানুষের যে সব সময় হাতে মোবাইল, তার মানে গেম বা কার্টুন এইসবই দেখা। তবে আগেতে কি ছিল, মোবাইলের এত প্রচলন ছিল না, তখন আমাদের ছিল টিভি। তবে টিভিতে আপনারা জানেন, কোনো সময় রামায়ণ, কোনো সময় মহাভারত হতো, ঠাকুমাদের মুখ থেকে গীতা শুনতে পেতাম। এই সব করে করে তবুও আমাদের অল্প স্বল্প জ্ঞান অর্জন হয়েছিল। কিন্তু সিদ্ধার্থ সেই সব ধর্মগ্রন্থ সম্বন্ধে কিছুই জানে না। সেই জন্য অল্প করে তাকে বুঝিয়ে বললাম, সে ভীষণ খুশি হয়েছে। এইবার সে বলল, রাত্রির বেলায় মা আমাকে আর কোনো গল্প শুনিও না, এরকমই তুমি আমাকে শোনাতে থাকবে। যাই হোক, এখন চলে এসেছি দ্বিতীয় একটি মন্দিরে। তবে এই মন্দিরটি আপনারা তো সকলেই জানেন, যাবার সময় দেখিয়েছিলাম সিদ্ধার্থের বাবার দোকানের সামনে। কি সুন্দর সেজেছে দেখুন এই মন্দিরটি। তবে আপনাদের আগের ভিডিওতেই, মানে শর্ট ভিডিওতে আপনারা পেয়ে গেছেন, এটা সিদ্ধার্থের বাবা একটুখানি ভিডিও করে নিয়ে দিয়েছিল, সেটা আমি শর্টের চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন, নারুগোপাল এখন দুলছে দোলনায়, সিদ্ধার্থ এখন লাইন দিয়েছে, তখনই দড়িটি একবার তার হাতে পাবে আর কৃষ্ণ ঠাকুরকে একবার দোলাবে, সেই অপেক্ষা করে বসে আছে। তবে কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। আর নারুগোপাল ওখান থেকে ব্যবস্থা করেছে রিটার্ন গিফট, যে ওকে দোলাবে সেখান থেকে ওকে একটা করে চকলেট দেবে। সেই জন্য পণ্ডিত মশাই এখন বসে আছে কৃষ্ণের চকলেট নিয়ে, আর যে ওই দড়িটা ধরে একবার ঝুলিয়ে দেবে, ব্রাহ্মণের কাছে একটুখানি চকলেট প্রসাদ নিয়ে এখান থেকে বাড়ি ফিরবে। চলুন, সিদ্ধার্থের হয়ে গেছে দড়ি টানা, এইবার তার রিটার্ন গিফটটা নিয়ে নিই। বাস, নিয়ে নিয়েছে চকলেট, এবার তাহলে বাড়ি ফিরি। চলুন, বাড়ি ফিরতে ফিরতে আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।